রাতের অন্ধকারে দুটি দোকান ভেঙে বাড়িতে ঢুকে পড়ল নম্বরবিহীন একটি ডাম্পার লরি। ঘটনায় দেওয়াল চাপা পড়ে গুরুতর আহত হলেন এক বৃদ্ধা। আহত বৃদ্ধার নাম প্রজাপতি দেবনাথ, বয়স 60। বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এদিকে রাতেই ওই ডাম্পার চালককে ধরে ফেলে স্থানীয়রা। পরে পতিরাম থানার পুলিশ এসে গাড়ি চালককে উদ্ধার করে নিয়ে যায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার পাগলিগঞ্জ এলাকায়। এদিকে শুক্রবার পতিরাম থানার পুলিশ ডাম্পার লরিটিকে উদ্ধার করতে এলে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগে লরির মালিক এসে ক্ষতিপূরণ দেবে, তারপর লরি নিয়ে যাবে। এদিকে আটক ডাম্পার লরিটির কোনো নাম্বার প্লেট নেই। এই জায়গা থেকে পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক অনুমান, বেআইনি বালি বা মাটি পাচারে এই ডাম্পারটি ব্যবহার করা হয়। পরে পুলিশ ঘাতক ডাম্পারটি উদ্ধার করে পতিরাম থানায় নিয়ে গিয়েছে। কিভাবে পথ দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পতিরাম থানার পুলিশ। এদিকে রাতের অন্ধকারে 512 নম্বর জাতীয় সড়কের পাশে এমন দুর্ঘটনা ঘটায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। দাদা, কালকে রাতে কি হয়েছিল এখানে? কালকে 2:30টার দিকে এই দুর্ঘটনা। মালিক না আসা অবধি আমরা মিউচুয়াল করবো না, থানা কেস কাবারি করবো না। মালিক আসবে, এখানে মিউচুয়াল হবে, তারপর আমরা গাড়ি ছাড়বো। আপনারা কি চাইছেন? মিউচুয়াল ক্ষতিপূরণ আমরা নেবো। পুলিশ তো গাড়ি দিতে এসছে, আপনারা কি গাড়ি দিতে রাজি আছেন? না, গাড়ি দেবো না, ক্ষতিপূরণ এখানে দেবে, তারপর গাড়ি যাবে। কি মনে করছেন, গাড়ির নাম্বার প্লেট নেই? গাড়িটা প্লেট কোনো কিছু নাই, ফোন নাম্বার দিয়ে আছে, ফোন নাম্বার পর্যন্ত ভুল আছে। 9টা নাম্বার তো ভুল। এটা কি অবৈধ? কি ফোন ঢুকবে? 9টা নাম্বার আছে, দেখুন। এটা কি অবৈধ হবে? বাড়ি তোলার গাড়ি এটা? হ্যাঁ, এটা কি বাড়ি তোলার গাড়ি? হ্যাঁ, গাড়ি তোলা ডাম্পার গাড়িতে মাটি আছে অল্প। আপনার নাম? আমার নাম নেপাল বর্মন। দাদা, আপনার এই এলাকায় কি হয়েছে গতকাল? আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বার, ঠিক আছে। আর হচ্ছে ওই আমি তো ঘটনাস্থলে এখন দেখছি যে ডাম্পার একটা বাড়ির মধ্যে ঢুকে গেছে। ঢোকার পরে মোটামুটি ভালো একটা ক্ষতি হয়েছে, প্রচণ্ড ক্ষতি হয়েছে। ক্ষতির পয়সাটা যেন পাই, ড্যামেজটা পাই, এটাই অনুরোধ করবো মালিককে এবং প্রশাসনকে। গাড়িতে তো নাম্বার প্লেট ছিল না, কি মনে করছেন? গাড়িতে নাম্বার প্লেট অবৈধভাবে গাড়ি চালাচ্ছে তাহলে। আপনার নাম? আমার নাম চন্দ্র সরকার, আমি এখানকার মেম্বার গ্রাম পঞ্চায়েত। দাদা, কালকে রাতে কি হয়েছিল? কালকে আড়াইটা থেকে 3:45টার মধ্যে আমি ঘুমাইছিলাম। আমরা টাইমটা 2:30 থেকে 3:45 হবে। গাড়িটা আসে, দোকানটা ভেঙে একদম দোকান ভেঙেছে, 2টা দোকান ভেঙেছে, আমার বাড়ি ভেঙেছে এবং আমার মা যে ঘরে শুয়েছিল সে চাপা পড়েছে নিচে। মাকে আমি নিয়ে হসপিটালে ভর্তি করছি, বালুঘাট হসপিটালে ভর্তি করছি। ডাক্তার দেখবে, এখন ভর্তি আছে মা। আমি চাইছি যে গাড়িটা ঢুকে আমার যে ক্ষতিগুলো হলো, আমি এই ব্যবসা দিয়ে চলি, আমার এই দোকানটার উপরে আমার সংসারটা চলে, এই করে খাই আমরা। এবার এখানে এত জিনিসপত্র, এত দোকানের মাল এবং বাড়ি সবটা ভেঙে দিল। আমি ন্যায্য বিচারটা চাই, আমি চাই আমার ক্ষতিপূরণটা দেওয়া হোক। আমি ক্ষতিপূরণ ছাড়া আমার এই চলা মুশকিল, আমি ক্ষতিপূরণ না পেলে আমি চলতে পারবো। নম্বর প্লেট নেই এই গাড়িটার, কোনো নম্বর প্লেট নেই। ফোন নম্বরগুলো যেগুলো আছে গাড়িতে লেখা আছে, ভুল নম্বর লেখা আছে। সামনে পেছনে কোনো নম্বর প্লেটই নেই। গাড়ির সামনে তো সামনেটা ঢুকে আছে, এখন ভিতরে সামনে আছে কিনা জানি না। পিছনে কোনো নম্বর প্লেট নেই, হলুদ রঙের গাড়ি। এটা কি অবৈধভাবে বালি তোলা হয় গাড়িতে? বালি তোলা হয়? গাড়িটা বালু তোলা নাকি আমি বলতে পারছি না। গাড়িটা খালি, উপরে দেখলাম কিছু মাটি আছে, ভিতরে পলি মাটি কিছু আছে অল্প, ভিতরে আছে অল্প কিছু মাটি। তবে গাড়িটা আসলে কি কাজে ব্যবহার করেন তা বলতে পারছি না। মাটির ঢোলাই হতে পারে, বালুর ঢোলাই হতে পারে। আপনার নাম? আমার নাম গোলাপ দেবনাথ, আমি এবারে বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।